নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাবো মিক্সড ভেজিটেবল কোফতা। তার জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 বাটি ময়দা, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 বাটি বাঁধাকপি কুচি, একটা গাজর ছোট ছোট করে কুচি করে নিয়েছি, একটা টমেটোকে ছোট করে কুচি করে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এছাড়া আমি 500 গ্রাম আলুকে সিদ্ধ করে নিয়ে গ্রেটার দিয়ে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। আর এখানে 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি গরম মশলা পাউডার, এখান থেকে 1 টেবিল চামচ গরম মশলা নেব। আর নিয়েছি আমচুর পাউডার, এখান থেকেও আমি 1 টেবিল চামচ আমচুর পাউডার নেব। এছাড়া দারুচিনি, 5টা লবঙ্গ, 4টে এলাচ আর কিছু 5 ফোড়ন নিয়েছি। আর এছাড়া নিয়েছি রিফাইন অয়েল আর প্রয়োজন মতো লবণ। প্রথমে সিদ্ধ আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি গুঁড়ো, আদা বাটা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, এবং চিনি। এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল গুলিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এইভাবে এই মিক্সচার থেকে গোল গোল বলের মতো করে সব ভালোভাবে পাকিয়ে নেব। কোফতা আকারে সব কোফতাগুলো আগে আমি বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি কোফতাগুলো আগে বানিয়ে নিচ্ছি। সমস্ত কোফতাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি এখানে ব্রেড ক্রাম্প নিয়েছি। এবার এই কোফতাগুলো ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়ে আমি ডুবো তেলে ছেঁকে তুলে নেব। এবার আমি গ্যাসেতে ননস্টিক কড়াইয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো ব্রেড ক্রাম্পে ডুবিয়ে নিয়ে আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। এইভাবে আমি কোফতাগুলো আগে সব দিয়ে দিলাম। কোফতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন কেমন লাল হয়ে কত সুন্দর ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। এভাবে কোফতাগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিয়ে
আস্তে আস্তে তুলে নেব। কোপ্তাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুব ডিপ করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা কিন্তু দেখুন পুরো ব্রাউন কালারের হয়ে গেছে, একেবারে ফ্রাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নিলাম একটা জায়গায়। তারপর ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টক দই। এবার একসাথে পেঁয়াজ ভাজা টক দই ভালোভাবে পেস্ট বানিয়ে নিই। পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। মশলাটা কিন্তু দেখুন ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প সামান্য জল। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। মশলা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভি একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এইভাবে গ্রেভি নিয়ে আমি ভাজা কোপ্তার উপর আমি দিয়ে দিলাম। মিক্সড ভেজিটেবল কোপ্তা কিন্তু আমার একেবারে রেডি। এবার আমি গরম গরম সার্ভ করলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি মিক্সড ভেজিটেবল কোপ্তা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।